আসসালামু আলাইকুম। সো আজকে যে বইটি নিয়ে আমি কথা বলব, বইটির নাম হচ্ছে অ্যাজ এ ম্যান থিঙ্কড। সো এই বইটি লিখেছে হচ্ছে মিস্টার জেমস। সো উনি এখানে বলে যে হচ্ছে আসলে একজন শিক্ষিত মানুষ কিংবা হচ্ছে একজন অশিক্ষিত মানুষ কিংবা হচ্ছে একজন বুদ্ধিমান মানুষ, এদের মধ্যে আসলে কিংবা হচ্ছে একজন ভালো মানুষ, এই সবগুলো মানুষের মধ্যে আসলে পার্থক্য কী? সো উনি বলে যে এই সবগুলো মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে যে তাদের চিন্তার পার্থক্য। ধরুন মানুষ আসলে কেমন? যেই মানুষের চিন্তা যত ভালো, সেই মানুষ তত ভালো কিংবা সেই মানুষ তত বুদ্ধিমান। সো আপনার চিন্তা যত সুন্দর হবে, আপনি মানুষ তত ভালো হবেন। সো মানুষের চিন্তার ধরুন আমরা মানুষ কেমন? এটা হচ্ছে আমাদের চিন্তা কেমন। সো মানুষ আসলে তার চিন্তার একটা প্রতিচ্ছবি বলা যায়। সো আ ধরুন তার জীবন আসলে কোনো একটা মানুষের জীবন আসলে কেমন হবে? সে আসলে কিভাবে চিন্তা করে? ঠিক তার জীবনটা ঠিক সে যেভাবে চিন্তা করে তার জীবনটাও ঠিক সেইভাবে তৈরি হয়। এবং হচ্ছে একইভাবে সে যেমন বিশ্বাস করে ঠিক তেমনিভাবে তার বাস্তবতাও তৈরি হয়। সো যে হয়তোবা ভালো করে চিন্তা করতে পারছে যে সে একদিন হয়তোবা সে এই কাজটা করবে, দেখা যায় সে একদিন ওই কাজটা করতে অবশ্যই পারে। এবং তার মন যেমন, সে আসলে তার ভবিষ্যৎ ওইভাবেই তৈরি করতে পারে। সো ধরুন আপনি মানে ফুল গাছ, আপনি আপনার মনে কিংবা উনি এই পুরো বইটাতে যেই মানে বইটা খুবই ছোট, ১ ঘন্টার একটা বই। সো ধরেন আপনি ১ ঘন্টা ২ ঘন্টার মধ্যে পড়ে ফেলতে পারবেন। সো উনি বলছে যে ফুল গাছ আপনি ধরেন ফুল গাছ লাগালে কিন্তু আপনি ফুল পাবেন। বাট আপনি ফুল গাছ না লাগালে কিন্তু আগাছাই পাবেন। সো আমাদের মন ওরকম একটা জিনিস যে আমরা যেভাবে চিন্তা করব আমাদের জীবন ঠিক ওইভাবে তৈরি হবে। সো সো ৩ টা জিনিস আমাদের মাথায় সবসময় মনে রাখা উচিত। সেটা হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য এবং আমাদের চিন্তা। সো যখন আমাদের চিন্তা ঠিক থাকবে এবং তখন আমরা ঠিক একটা নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য অ করতে পারবো। এবং ধরুন আপনার বাগানে আপনি কি লাগাবেন, সেই অনুযায়ী কিন্তু আপনার বাগান দেখতে ওরকম হবে। সো আপনার বাগান দেখতে কতটা সুন্দর হবে সেটা হচ্ছে আপনি কোন ধরনের ফুল গাছ লাগাচ্ছেন, কোন গাছ লাগাচ্ছেন। সো ঠিক আপনি মানুষটা আসলে কেমন হবেন সেটা হচ্ছে আপনার মনে ঠিক কেমনভাবে চিন্তা করছেন কিংবা আমি মানুষটা আসলে কেমন হব, আমি আসলে কি চিন্তা করছি। সো এটা পড়ার পর আমার কোরআনের একটা আয়াত খুব মিল পেয়েছে এবং আমি দেখেছি প্রত্যেকটা বইয়ের সাথে মানে প্রত্যেকটা বইয়ের থটের সাথে কোরআনের একটা আয়াতের মিল অবশ্যই খুঁজে পাওয়া যায়। সেটা হচ্ছে সূরা আল মুদাসসির, হচ্ছে এটা ৭৭তম সূরা মানে 77। এবং ওই সূরার ৯ নম্বর আয়াতে মানে না না ৯ নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছে সেটা হচ্ছে আ অন্তত সুস্থভাবে যারা চিন্তা ভাবনা করে এবং তাদের কর্মের ওপর খেয়াল রাখে তারা নিশ্চয়ই সফল হবে। সো আপনি যদি খুব মানে সুস্থভাবে চিন্তা করেন এবং আপনি কি কাজ করছেন এটার উপর আপনি যদি খেয়াল রাখেন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। এবং আপনি যে সফল হবেন এই কথাটা কে বলেছে? আল্লাহ বলেছে। সো ধন্যবাদ সবাইকে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনার জীবন থেকে। এবং আশা করি আমরা খুব সুন্দরভাবে চিন্তা করতে পারবো এবং আমরা আমাদের চিন্তার মাধ্যমেই জীবন করব।